কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদের পাইরেসি। গত 30শে এপ্রিল অফিসিয়ালি জানা গেল যে বরবাদের এইচডি কোয়ালিটি পাইরেটেড ভার্সন একেবারে ওপেন ঘুরে বেড়াচ্ছে ওই সামাজিক মাধ্যমগুলিতে। বিশেষ করে একটি প্ল্যাটফর্মে তার আধিক্য অনেকটাই, আর অন্যান্য প্ল্যাটফর্মেও কিছু নির্বোধ অশিক্ষিত মানুষজন সেই পাইরেটেড ভার্সনের কপি পেস্ট করে চলেছে, মানে প্রচার করে চলেছে। এতে তো কোনো বাধা নেই, এরকমটাই তাদের চিন্তা ভাবনা। বরবাদ সিনেমাটি 31শে মার্চ রিলিজ হয়েছিল বাংলাদেশে। হিসাব করে দেখুন, ঠিক 1 মাস পরে 30শে এপ্রিল এই প্রক্রিয়াটি চোখে পড়ে। এবার আসি এই পাইরেসির কারণ কি ছিল, আর কতটা মারাত্মক কারণ রয়েছে এই পাইরেসি করার পেছনে, কারা করেছেন। বিগত বুধবার থেকে এই চর্চাটি বাংলাদেশের বিনোদনের আকাশে সব থেকে বেশি জায়গা করে নিয়েছে যে বরবাদের এইচডি কোয়ালিটি পাইরেটেড ভার্সন বেরিয়ে গেছে। বিশেষ একটি দুটি সংবাদ মাধ্যমকে প্রযোজক সংস্থা থেকে জানানো হয়েছে যে বরবাদের এইচডি কোয়ালিটি পাইরেটেড ভার্সনের যে কপিটি পাওয়া যাচ্ছে সেটি অ্যাকচুয়ালি ওই বাংলাদেশেরই। সেটার কারণ হচ্ছে বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ড থেকে যেই অংশটুকু কাটার পরে বরবাদ সিনেমাটি রিলিজ করা হয়েছিল সেই কাটা অংশ সমেত এইচডি ভার্সনটি পাওয়া যাচ্ছে। তার মানে এটা পরিষ্কার বিদেশে যেসব শহরে বরবাদ রিলিজ হয়েছে সেখানে এই বাংলাদেশের কপিটি চলছে না, মানে বাংলাদেশের সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যেই অংশটা কেটে দেওয়া হয়েছে সেটা বিদেশে অনায়াসেই চলছে, আর তাই ডিউরেশনও সেই বরবাদ সিনেমার সেখানে বেশি। বিশেষ করে বলা যায় বিদেশে বসে যারা সিনেমাটি দেখছেন তারা বাংলাদেশের ডোমেস্টিক দর্শকের থেকে বেশি করে বরবাদ সিনেমাটি দেখতে পাচ্ছেন সময়ের হিসাবে। এবার আসি একেবারে এইচডি কোয়ালিটি পাইরেটেড ভার্সন বের করে দেওয়ার কারণ কি। প্রত্যেকেই নিজের মতো করে নিজেদের অভিব্যক্তি বা নিজেদের মনের ভাব প্রকাশ করছেন, কিন্তু আমার কাছে প্রশ্ন একটাই, প্রায় 1 মাস পরে কেন প্রয়োজন হলো এই পাইরেটেড ভার্সনকে ছড়িয়ে দেওয়া সামাজিক মাধ্যমের মধ্যে? তার আগে কেন নয়? প্রথম 2-3 দিনেই তো করে ফেলতে পারত। যারা জানে যে সার্ভার বা ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে এই জিনিসটা চুরি করা যায় বা ডাউনলোড করা যায়, সেই টেকনোলজি তাদের জানা আছে, তারা এতদিন অপেক্ষা করলেন কেন? তারা ভীত সন্ত্রস্ত ছিলেন যে ধরা পড়লে পিঠের চামড়া একটিও বাকি থাকবে না। কিন্তু কেন তাহলে 30শে এপ্রিলে এসে তাদের এই ইচ্ছার বহিঃপ্রকাশ হলো, সেটা এবার আপনাদের কাছে ছোট্ট করে আমার মতামত তুলে ধরি। আপনাদের নিশ্চয় করে মনে আছে বরবাদ সিনেমা রিলিজ হবার 7 দিন পরে প্রযোজক সংস্থা এবং পরিচালক একটা হিসেব নিকেশ দিয়েছিলেন গ্রস কালেকশনের ডোমেস্টিক মার্কেটে। হ্যাঁ, তখন ডোমেস্টিক কথাটা আলাদা করে লিখতে হয়নি, কেননা তখন বাংলাদেশ ছাড়া বিদেশে কোনো জায়গায় এই সিনেমাটি চলছিল না। 27.43 কোটি, প্রায় 27.5 কোটি এটা গ্রস কালেকশন হয়েছিল প্রথম সপ্তাহে। দ্বিতীয় তৃতীয় মানে 14 দিন 21 দিন পার হয়ে যাওয়ার পরেও যখন প্রযোজক সংস্থা কোনো হিসেব দিচ্ছেন না তখন একটু চাপ দিতে শুরু করে বাংলাদেশের দর্শককুল, এবং তাতে 26তম দিনে একটা হিসেব প্রকাশ করা হয়। অনলি ডোমেস্টিক কালেকশন 62.57 কোটি। আমি এটাকেও 62.5 কোটি ধরলাম। আর এই মুহূর্তে 33 দিন পার হয়ে গেছে বরবাদ রিলিজের। হ্যাঁ, তাতে হলোটা কি হলো সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই যে বাকি 7 দিনও পার হয়ে গেল 26তম দিনের পরে 33তম দিন অবধি, এতে আমি যদি খুব কম করে ধরি 5 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে ওই সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন থেকে। তাহলে অঙ্কটা কোথায় দাঁড়ায়? প্রায় 67-68 কোটি টাকায়। হিসেব করার সুবিধার্থে এটাকে 68 কোটি ধরে নিলাম। 68 কোটি টাকা গ্রস কালেকশন রিলিজ হবার পর থেকে এই 33 দিনে হয়েছে বলেই ধরে চলি। এছাড়াও যে বুকিং হয়েছিল
মানে রেন্টাল, সেটা আবারও বলি 12 থেকে 13 কোটি টাকা। তাহলে গ্রস কালেকশনের সঙ্গে রেন্টালটা জুড়ে দিই, তাহলে কত হচ্ছে? 80 কোটি টাকা। এখানে 67-68 আর ওখানে 12-13, এটা যদি যুক্ত করি 80 কোটি টাকা প্রযোজকের ঘরে চলে এসছে। এবার রইল কি, বিদেশে অনেক জায়গায় সিনেমাটি সাড়ম্বরে চলেছে। সাড়ম্বরে মানে প্রত্যেকটি শো হাউসফুল। যেখানে একটি শো হওয়ার কথা সেখানে 2টি শো হয়েছে, যেখানে 2টি শো হওয়ার কথা সেখানে জোরপূর্বক 3টি শো করতে হয়েছে। এই অঙ্কটাকে যদি খুব কম করে 10 কোটি ধরি, তাহলে টোটাল গ্রস কালেকশন কত হচ্ছে সারা বিশ্বব্যাপী? পাশাপাশি ওই টেবিল মানি বা বুকিং মানি বা রেন্টাল নিয়ে প্রায় 90 কোটি টাকা। আর এটাই মোক্ষম সময় ওই পাইরেটেড ভার্সানটাকে বের করে দেওয়া। কেন জানেন? মানুষ তাকেই মনে রাখে যে কথা দিয়ে কথা রাখতে পারে, যে কোনো কিছু যদি মনে করে সেটা যদি করে দেখাতে পারে তাকে মনে রাখে। আর সেরকমই একটি মানুষের নাম মেগাস্টার শাকিব খান। আর এটাই অনেকের কিন্তু তার কাছের এবং দূরের শত্রু আর মিত্র প্রত্যেকেরই চোখের কাঁটা, কানের বেদনা আর ঘ্রাণের অসুবিধা হয়ে গেছে। তাদের এই মুহূর্তে কিচ্ছু ভালো লাগছে না। আর 10, 12, 15 কোটি হলেই উনি 100 কোটির দোরগোড়ায় পৌঁছে যাবেন, 100 কোটির ক্লাবে পৌঁছে যাবেন। পৃথিবীর বুকে একটা ইতিহাস রচনা হবে যে বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশেও সামান্য 16.5 কোটি টাকা ব্যয় করে বা লগ্নি করে একটি সিনেমা 100 কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে গ্রস কালেকশন নিয়ে। এটাই অনেকে করতে দিতে চাইলেন না, এবং সেই কারণে ঠিক 30 দিন পরে, 1 মাস পরে এই ধরনের অপরাধমূলক অন্যায় কাজটি তারা সাধন করলেন। নিজেরা ভুলে গেলেন আমরা বাংলাদেশের ক্ষতি সাধন করব। কেন? বাংলাদেশের সিনেমাটা পৃথিবী জুড়ে নাম করছে, বাংলাদেশের মেগাস্টারের নাম হচ্ছে সারা পৃথিবী জুড়ে, আর বাংলাদেশের পরিচালক প্রযোজকের নাম হচ্ছে সারা বিশ্ব জুড়ে। তারা ভুলে গিয়ে নিজের দেশকে কলুষিত করে দিলেন। বাংলাদেশের পরিস্থিতিতে এখনও এই সিনেমাটির যা পোটেনশিয়ালিটি আছে, আরও 1 মাস ধরে এই বরবাদ সিনেমা চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, কিন্তু সেটার ওপরে জল ঢেলে দেওয়ার একটা প্রচেষ্টা দেখানো হলো। তবে একটা কথা বলবো, যে এই বুধবারের পরে মানে 30শে এপ্রিলের পরে আজকে 3রা মে অবধি বরবাদ সিনেমা দেখার যে ইচ্ছা সিনেমা হলগুলোতে একটুও কমেনি। যাদের দেখা হয়নি তারা নিশ্চয় করে এখনও সিনেমাটি আনন্দ করে উৎসব মুখরিত হয়ে দেখছেন, এবং এখনও অনেক জায়গায় হাউসফুল হচ্ছে, অলমোস্ট ফুল হচ্ছে। এটাই আনন্দের খবর। তবে এই পাইরেসিটা হতো না, এটার জন্য দায়ী একমাত্র প্রযোজক সংস্থা। ওনারা যদি সময়ে সময়ে কত গ্রস কালেকশন হচ্ছে এবং সাথে ওই বিদেশের এবং এখানকার টেবিল মানি মানে রেন্টালগুলোকে যুক্ত করে টোটাল কালেকশানটাকে দর্শকের সামনে ওই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন, তাহলে সাহস করতেন না যে হয়েই তো গেছে 100 কোটি, বাধা দিয়ে করব কি। কিন্তু এই বাধাটা ওই প্রযোজকের নিজের লোক দিয়েছেন, কাছের লোক দিয়েছেন, ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে বা তার বিভিন্ন মহল থেকে এটা ছড়িয়েছে। এবং এটা কেউ বা কারা যারা চায় না যে মেগাস্টারের একটি সিনেমা 100 কোটি গ্রস কালেকশনের মুখ দেখুক, তারাই করিয়েছে। এও হতে পারে যারা এক সময় মেগাস্টারের সাথে জড়িত ছিল, তাকে দিয়ে সিনেমা করিয়ে আনন্দ উপভোগ করেছে, অর্থ উপার্জন করেছেন, তারাই কিন্তু এ কাজটা অনায়াসে করতে পারে বলে আমি মনে করি। কেননা তাদের সিনেমা দিয়ে যে কাজটি সম্ভব হয়নি, ওই 100 crores ক্লাব, সেইটা নবাগত একেবারে আনকোরা নাটকের পরিচালক এসে মেহেদী হাসান হৃদয় করে দেখালে তাদের মুখে একেবারে কালিমা লেপন হয়। সেইটা যাতে না হয় বা ওই ইতিহাসটা যাতে না রচিত হয়, সেই কারণে এই পাইরেসি।
এটা আমি হলফ করে বলতে পারি। ইমিডিয়েট প্রকাশ করে দেওয়া হোক যে প্রায় 100 কোটি বা 100 কোটির ক্লাবে পৌঁছে গেছে বরবাদ সিনেমা এবং মেগাস্টার শাকিব খান। তাহলে সমস্ত জল্পনা কল্পনা, পাইরেসি করা বা তার আগে পিছনে কথা বলা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। এতটাই বলার ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।